সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিপ্রেওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছে, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাথরিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআরপি রেট বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের, কত আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এই দেশের মাটি আমাদের গর্ব, আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষ। বাগানবাড়ি মোড় রাস্তা 16,42 লক্ষ টাকা দেওয়া হলো। বেলুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকে গয়েরকাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু 8,67 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8,64 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্রাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4,06 লক্ষ টাকা দেওয়া হলো। বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি আমরা গৌরবান্বিত। বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে 60,000 1,20,000 টাকার বাংলা বাড়ি গ্রামীণ। এবার সুফল বাংলা মোবাইল আউটলেট, সুফল বাংলার ভ্রাম্যমান বিপণী, সুলভ গ্রামে বাড়িতে বসে শাকসবজিও পাবেন, কর্মসংস্থান হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর এমনটাই ইচ্ছা এবং অভিপ্রায়। সুফল বাংলার মোবাইল আউটলেট, সুফল বাংলার মোবাইল আউটলেট, সুফল বাংলার মোবাইল আউটলেট। বীমা যোজনার ক্ষতিপূরণের জন্য চেক এবং
শংসাপত্র পাচ্ছেন। বাংলার শস্য বীমা যোজনার ক্ষতিপূরণের অঙ্ক পাচ্ছেন। বাংলার শস্য বীমা যোজনার এবার বাস্তু পাট্টা, বন্যায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, চমকডাঙ্গি লালটন, তারাও পাচ্ছেন বাস্তু পাট্টা। চা সুন্দরী প্রকল্পে মাথার ছাপ পাচ্ছেন, চা সুন্দরী প্রকল্পে মাথার ছাপ পাচ্ছেন। চা সুন্দরী প্রকল্পে মাথার ছাপ পাচ্ছেন চা বাগানের শ্রমিকবৃন্দ। চা সুন্দরী প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার তাদের বসত বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। দেখুন তাদের হাতে গর্বের ঠিকানা উঠে গেল। চা সুন্দরী প্রকল্পে খাদ্য সাথীতে মন্ত্রী তুলে দিচ্ছেন বার্ধক্য ভাতার চেয়ে। লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিধবা ভাতা পাচ্ছেন। দুঃসময়ে সরকার পাশে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিধবা ভাতা তুলে দিচ্ছেন। মানবিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য মানবিক সহায়তা পাচ্ছেন। এবার কন্যাশ্রী, বিশ্বশ্রী কন্যাশ্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে আমাদের ঘরের মেয়ে সে কন্যাশ্রী সম্মান পাচ্ছে। রূপশ্রী, তার বিবাহের পোশাকে রূপশ্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে যে রূপশ্রী প্রকল্পে লক্ষ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন। রূপশ্রী প্রকল্পে আমাদের মায়েরা উপকৃত হয়েছেন। 25,000 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাথে প্রথা মাফিক বিবাহের সমস্ত পোশাক। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পের শাস্ত্রী তুলে দিচ্ছেন আমাদের ঘরের সন্তানের হাতে। মাননীয় শাস্ত্রী প্রদান করছেন। তপশিলি উপজাতিদের জন্য শিক্ষাশ্রীর যে সহায়তা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। এবার অসবর্ণ বিবাহের জন্য 30,000 টাকার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। ও সবার জন্য অত্যাধুনিক 6টি ভলভো বাসের সূচনা করছেন। অডিও ভিজুয়ালটা দেখে নেব। দীঘা জগন্নাথ ধাম, জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ 6টি প্রাণ কেন্দ্র থেকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি, শিলিগুড়ি
আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দিনাজপুর, রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে 6টি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাবো আমরা সকলে। মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে। 6টি অত্যাধুনিক ভলভো বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে। বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে। আমরা এবার 10টি 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না? তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজরাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিলার রোডের মান উন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মান উন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকের জয়ন্তী ঘাওড়া রাস্তায় কালভার্ট তৈরি করার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হামিলটন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুর নদীর উপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সব কিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদী বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে বোড়াবাড়ি